হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউট্রি সার্চ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের যে সেকেন্ড সেমিস্টার প্রথম চ্যাপ্টার অর্থাৎ পুষ্টিতে ভিটামিন বা ভিটামিনের যে মৌলিক ধারণা সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা যদি বলা যায় যে আমরা প্রথমে পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ দেখি, তাহলে আমরা দেখি যে পুষ্টি উপাদানকে মূলত আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি অতিমাত্রিক পুষ্টি উপাদান, আরেকটা কি না স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান। এবারে একটা কথা আসবে যে আমাদের অতিমাত্রিক পুষ্টি উপাদান কাদের বলবো না, যারা আমাদের কি এনার্জি, যারা আমাদের শক্তি প্রোডাকশানের জন্য কি লাগছে, তাদের আমরা বলবো অতিমাত্রিক পুষ্টি উপাদান, যারা আমাদের শক্তি দেয়। তার মধ্যে আমরা গত সেমিস্টারে পড়েছি, এর মধ্যে কি হচ্ছে না কার্বোহাইড্রেট পড়ছে, এছাড়াও কি প্রোটিন পড়ছে, আর কি না ফ্যাট পড়ছে। তাহলে এদের মূল কাজ কি আমাদের কি শক্তি দেবে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এই তিনটি যে পুষ্টি উপাদান তাদেরকে আমরা বলবো কি না অতিমাত্রিক পুষ্টি উপাদান, বা এদের ছাড়া আমরা চলতে পারবো না। এরপরে আরেকটি গোষ্ঠীর পুষ্টি উপাদান পড়ে যারা কি আমাদের খুব স্বল্প পরিমাণে লাগে, এরা কোনো আমাদের শক্তি দিতে পারে না, কিন্তু এমনটা নয় যে এদের ছাড়া আমাদের শরীর ঠিকভাবে ফাংশন করবে। হয়তো কিছুদিন এদের ছাড়া চলতে পারে, বা কিছু সময়ের জন্য কারো কিছু ঘাটতি হলে চলতে পারে, কিন্তু এদের ছাড়াও আমাদের বডি প্রপারলি ফাংশন করতে পারবে না। তো যেই সমস্ত পুষ্টি উপাদান খুবই স্বল্প বা কম মাত্রায় আমাদের লাগছে, আমাদের শক্তি উৎপাদনে সরাসরি সাহায্য করছে না, কিন্তু শক্তি উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করছে, বা অতিমাত্রিক পুষ্টি উপাদানের যে প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটিকে নিয়ন্ত্রণ করছে, এছাড়াও আমাদের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ সহ বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করছে, তাদের আমরা বলবো স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান। এই স্বল্পমাত্রিক পুষ্টি উপাদানের মধ্যে মূলত আমরা দুটি জিনিসকে আমরা ফেলবো। এর মধ্যে একটা আমরা বলছি কি না ভিটামিন, আর একটা কি বলছি আমরা খনিজ লবণ। ভিটামিন আর এই খনিজ লবণ, এর মধ্যে আমাদের এই একাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টারে থাকা যে ভিটামিন পার্টটা আজকে আলোচনা করব। এবারেই আমরা ভিটামিন সৃষ্টির যে সংক্ষিপ্ত ইতিহাস বা কীভাবে ভিটামিন সৃষ্টি হলো সে সম্পর্কে একটু আলোচনা করে নেব। প্রথমেই বলা যায় যে 1899 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন সে কি দেখেন না যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত খাদ্য উপাদানগুলি আমাদের খাদ্য তালিকায় থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে, এবং এই রোগেও কি আবার কিছু কিছু মানুষ মারা যাচ্ছে। তখন তিনি এটা নিয়ে গবেষণা করেন, এবং গবেষণালব্ধ ফল থেকে এটা জানতে পারেন যে এছাড়াও এরা তো আমাদের অতিমাত্রিক পুষ্টি উপাদান, এছাড়াও এমন কিছু উপাদানগুলো রয়েছে তারা কি আমাদের না শরীরে পুষ্টি বৃদ্ধি এগুলোর জন্য দায়ী, আমাদের বিভিন্ন শারীরিক কাজের জন্য দায়ী। সেই সমস্ত কাজকে তিনি প্রথম অনুভব করেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও এমন কিছু খাদ্য উপাদান আমাদের প্রয়োজন যার দ্বারা আমাদের কি প্রপার গ্রোথ, ডেভেলপমেন্ট এইগুলো হবে। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে 1906 থেকে এবং 1906-1907 এই রকম সময়ে বিজ্ঞানী হপকিন্স তিনি এই যে যার অভাবে আমাদের যে রোগ হচ্ছে, আমরা ভাত, কার্বোহাইড্রেট, প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি তবুও আমাদের রোগ হচ্ছে, এই সমস্যাটা তো ফার্স্ট লুনিন ডিটেক্ট করেন। এরপরে হপকিন্স নামক যে বিজ্ঞানী তিনি যার অন্যান্য যে খাদ্য উপাদান যা আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তুলতে সাহায্য করছে, সেই সমস্ত খাদ্য উপাদানকে নাম দিলেন কি না অ্যাসেসরি ফুড ফ্যাক্টর। এরপরে 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক এই যে অ্যাসেসরি ফুড ফ্যাক্টর হপকিন্সের দেওয়া নাম, বা যে সমস্ত খাদ্য উপাদান আমাদের
অপুষ্টিজনিত রোগ সারাতে সাহায্য করছে, সেই সমস্ত খাদ্য উপাদানকে প্রথম কী নাম দিলেন না, তিনি প্রথম নাম দিলেন ভাইটাল অ্যামিন বা ভাইটামিন। আমরা যদি দেখি যে ভিটামিন, প্রথমে এটাকে এরকম টার্মে ভাইটামিন শেষে একটা ই যোগ করা ছিল। তার পরবর্তীকালে কি হলো না, দেখলো আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেলো যে এর মধ্যে কোনো অ্যামাইন গ্রুপ বা অ্যামিন বর্গ থাকছে না, তাই এই গ্রুপটাকে ভিটামিনের নাম থেকে বাদ দেওয়া হলো। যদি আমরা ভিটামিন শব্দটিকে ভাঙি তাহলে দুটো ওয়ার্ড আমরা পাই, যে ভাইটাল অ্যান্ড অ্যামাইন। ভাইটাল দ্যাট মিন্স যেটা খুব আমাদের শরীরের পক্ষে কি গুরুত্বপূর্ণ, যেটা যার অনুপস্থিতি আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে। অ্যামাইন কেন নাম দিয়েছে, কারণ এটা কি একটা নাইট্রোজেনাস যৌগ এর মধ্যে থাকছে, তাই একে আমরা অ্যামাইন বলছি। তাহলে আমরা এটা বলতে পারি যে যে সমস্ত স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান যা আমাদের পুষ্টি বৃদ্ধি প্রক্রিয়াকে বজায় রাখতে সাহায্য করছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, আমাদের জীবন ধারণের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান, তাদেরই আমরা বলবো কি ভিটামিন। আচ্ছা, একটু আগেই আমরা ভিটামিন তৈরির যে সামান্য ইতিহাস সেই সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে ভিটামিনটা কী বা ভিটামিন কাকে বললে আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। না, প্রথমেই আমরা এটাকে বলেছি কি অতি স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান। এছাড়াও আমরা যদি বলি এটা কি আমাদের কি একটি জৈব রাসায়নিক উপাদান বা এটি একটি কেমিক্যাল কম্পাউন্ড, অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড, মানে এর মধ্যে কি আমাদের বেনজিন রিংও থাকতে পারে বা বেনজিন রিং থাকে, এই ধরনের একটি কেমিক্যাল কম্পাউন্ড যার মধ্যে একটা কি নাইট্রোজেন গ্রুপও থাকতে পারে। ঠিক আছে, এছাড়াও কি না এটা আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে থাকি, এটা আমাদের বডিতে খুব অল্প মাত্রায় প্রয়োজন, এই জন্যে আমরা একে অল্পমাত্রিক পুষ্টি উপাদানের ক্রাইটেরিয়াতে ফেলেছি। এছাড়াও কি আমরা না এটা আমাদের কি দেহের শক্তি উৎপাদনে বা দেহ গঠনে সরাসরি সাহায্য করছে না, বাট আমাদের বিভিন্ন যে রোগ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে। এর অভাবে আসলে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে। যেমন আমরা যদি বলি যে ভিটামিন সির অভাবে খুবই কমন এক্সাম্পল স্কারভি বা আমাদের যে মুখে ঠোঁটের কোণে ঘা, এই সমস্ত রোগ হচ্ছে। এছাড়াও ভিটামিন এর অভাবে আমাদের কি রাতকানা রোগ হচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যা। তাহলে ভিটামিনের অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তাই আমরা কি বলছি, যেহেতু এর অভাবে একে ছাড়া আমরা চলতে পারি না, তাকে আমরা তাই বলছি একটি অপরিহার্য পুষ্টি উপাদান, জীবন ধারণের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান। তাহলে যদি আমরা ভিটামিনের ডেফিনেশান বলে তাহলে আমরা এরকমই বলতে পারি, যে ধরনের জৈব রাসায়নিক উপাদান যা মূলত আমরা কি হচ্ছে খুব স্বল্প পরিমাণে লাগছে, এছাড়াও কি না যেটা আমরা বিভিন্ন খাওয়ার থেকে পাচ্ছি, আমরা খাওয়ার থেকে বাইরে থেকে গ্রহণ করছি। এছাড়াও আমাদের কি করছে, সেটা আমাদের দেহ গঠন বা শক্তি উৎপাদনে সরাসরি সাহায্য করছে না, তবে আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ইনডাইরেক্টলি বা প্রভাবিত করছে। শক্তি উৎপাদন প্রক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে। যখন আমাদের দেহে বিপাকীয় ক্রিয়ার হার বাড়ছে তখন আমাদের কি হচ্ছে, ভিটামিনের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে, আমাদের জীবন ধারণের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান, তাকেই আমরা বলবো কি ভিটামিন। এই ভিটামিনের আরেকটি নাম হলো কি না খাদ্যপ্রাণ। ভিটামিনের অপর নাম হচ্ছে খাদ্যপ্রাণ। এরপরে আমরা ভিটামিনের যে কয়েকটি নাম রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের ভিটামিন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, যেমন আমাদের শক্তি উৎপাদনে বি ভিটামিনগুলো সাহায্য করে, এছাড়াও আমাদের চোখের রোগ প্রতিরোধে সাহায্য করছে, তাহলে যে ভিটামিনগুলো আমাদের শারীরবৃত্তীয় কাজেও সাহায্য করছে, এছাড়াও আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করছে, তাই এদেরকে আমরা বলবো আনুষঙ্গিক পুষ্টি উপাদান বা অ্যাসেসরি ফ্যাক্টর। এছাড়াও এই একই কারণের জন্য এদেরকে আমরা বলবো প্রোটেক্টিভ বা রক্ষাকারী পুষ্টি উপাদান।
এবং যেহেতু ভিটামিন খুবই স্বল্প পরিমাণের প্রয়োজন, তাই এদের আমরা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপাদান। এছাড়াও এদেরকে আমরা খাদ্যপ্রাণ হিসাবে চিনে থাকি। এই হলো আজকের মূলত টপিক, যে ভিটামিন কী এবং ভিটামিন তৈরির সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তী ভিডিওতে আমরা ভিটামিনের যে বৈশিষ্ট্য বা কী কী ক্রাইটেরিয়া দ্বারা আমরা ভিটামিনকে চিনব সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।